एवरीवन আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাউমিন রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে একটি বড় সাইজের চিকেনের পিস নিয়েছি। তারপর একটি কড়ার মধ্যে পরিমাণ মতো জল আর চিকেনের পিসটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা চিকেনটা থেকে একটি নাইফের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে মাংস ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করা চিকেনটা তার জন্য খুব সহজেই ছেড়ে আসছে। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। চিকেনের পিসটা সিদ্ধ করার সময় আমি শুধুমাত্র জল দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম, কোনো রকম নুন অথবা হলুদ আমি ইউজ করিনি। চিকেন চাউমিন বানানোর জন্য সিদ্ধ করা চিকেন থেকে ঝুড়ি ঝুড়ি করে মাংস ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটা কড়ার চারিদিকে করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সর্ষের তেলটা আমি হাই হিট করে নিয়ে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা চাউমিনটা জল ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম সেটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চাউমিনটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। চাউমিনটা ভেজে নেওয়ার আগে তেলটা অবশ্যই হাই হিট করে নিতে হবে, না হলে চাউমিনটা বারবার কড়ার গায়ে জাপটে ধরবে এবং পুড়ে যেতে পারে। চাউমিনটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় অনবরত নাড়তে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে চাউমিনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট ইউজ করেছি, খুব বেশি আদা রসুনের পেস্ট ইউজ করার প্রয়োজন নেই। ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিচ্ছি চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও একবার মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে সমস্ত কিছু মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 2 পাতা টমেটো সস। টমেটো সসটা দিয়েও আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটা ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চাউমিনটা চিকেনের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যাতে করে চাউমিনটা মিক্স করার সময় নিচে থেকে সমস্ত কিছু পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাউমিনটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনের সঙ্গে চাউমিনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। চিকেন চাউমিন রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। আজকের চিকেন চাউমিন রেসিপিটা সার্ভ করার জন্য প্রথমে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে চাউমিনের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো সস। আজকের চিকেন চাউমিন রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের চিকেন চাউমিন রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে যা বলে বোঝানোর মতো না। আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এইভাবে চিকেন চাউমিন রেসিপি ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের চিকেন চাউমিন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর সব শেষে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।